আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো বন্ধুরা, এটা মনে হয় 5 অধ্যায় হলো আছে চিত্রে প্রদর্শিত সেকশনটির ভরকেন্দ্র নির্ণয় করো। তাহলে এটা একটা আই, দেখা যাচ্ছে কি এটা একটা আই। তাহলে আই হলে আমরা দেখব যে আহ, কতটুকু সেন্টিমিটার, মানে এদের যে অংশগুলো আছে, যেমন হচ্ছে হেড, এটা হচ্ছে কি নিচের অংশ, এটা হচ্ছে উপরের অংশ। তাহলে এই যে এই মাথারটুকু দেওয়া আছে 16 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার। আর নিচের যে অনুভূমিক সেটা হচ্ছে বা ভূমি হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে উচ্চতাটা আমরা দেখি যে এই আইটা কতটুকু উচ্চতা, মানে নিচ থেকে উপরটুকু কতটুকু, কত সেন্টিমিটার। আচ্ছা, এখানে আছে 4 সেন্টিমিটার। আর এখানে এই এই এখান থেকে এই পর্যন্ত, এইখানে যে মার্ক দেয়া আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার 16 সেন্টিমিটার। আর 4 আর 16 কত, 20। আর এখানে আবার 4, তাহলে হচ্ছে 24। টোটালি আমার 24, ঠিক আছে। তাই টোটালি 24, উচ্চতা 24। আর আমরা কি জানি, ভূমি, ভূমি এটা দেওয়া আছে 16, এটা আছে 20। আর এই যে এই এতটুকু, এটা হচ্ছে 4, এই যে 4 সেন্টিমিটার দেওয়া আছে। তা আমরা জাস্ট এগুলো দেখে নিতে নিলাম, আমরা এগুলো সবাই বুঝি, তাই না। এখন আসি মেন ক্যালকুলেশনে। আচ্ছা, এখন আমি কি করব, এটাকে আয়তক্ষেত্রে ভাগ করে নেব। আমরা ইজিলি বুঝতে পারছি যে এটা আয়তক্ষেত্র এমনি পড়ে যায়, যখন আমরা এখান থেকে টান দেব, এটা কি হলো, একটা আয়তক্ষেত্র হয়ে গেল। আবার এখানে থেকে টান দেব, এটা একটা আয়তক্ষেত্র হলো, এটা একটা আয়তক্ষেত্র হলো। তাহলে আয়তক্ষেত্র কয়টা হলো, একটা, দুইটা, তিনটা আয়তক্ষেত্র হয়ে গেল। আচ্ছা, আমরা এই আয়তক্ষেত্রের ধরেই ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ক্ষেত্রফল কি, আমরা প্রথমে এটা ধরি, তাহলে এটা ধরি 1, এটা ধরি 2, এটা ধরি 3। তাহলে এখানে দেখো A1, এখানে যা আছে লেখার দরকার নাই, সরাসরি ম্যাথ চলে যাবেন। তাহলে A1, A2, এই যে A3। তাহলে A1টা বের করি কিভাবে, এই যে আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি 24 আর 20, আর এখানে হচ্ছে 4। তাহলে 20 যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 80। তাহলে A1 হচ্ছে 80 বর্গ সেন্টিমিটার। আবার A2, এই অংশটা, এই অংশটা কত, এই যে দেখেন 16 গুণন 4, এই যে 16 না, এই যে ভূমি হচ্ছে 4 আর উচ্চতা হচ্ছে 16, তাহলে 4 × 16 = 64। আবার এখানে আসি, এটা ভূমি কত 16 গুণন উচ্চতা কত 4, তাহলে এটাও 64। মানে তিনটা আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম, তিনটা আয়তক্ষেত্রের আমরা তিনটা কি পেয়ে গেছি। এখন আমাদের মেন কাজ কি, সেকশন ভাগ করছি, ক্ষেত্রফল বের করলাম। এখন আমাদের বের করতে হবে কি ছিল, প্রতিসম। আমরা জানি যে প্রত্যেকটা এরকম যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করি, মাঝ বরাবর ভাঁজ করলে সমান হবে, এর অর্ধেক হবে। অর্ধেক যখনই হবে তখন এটা প্রতিসম হবে। তা প্রতিসম হলে এক্স কিন্তু বের করা লাগে না। আমরা টোটালি কি করব, সবগুলো যে টোটাল 20 সেন্টিমিটার, টোটাল ভূমিটা নেব যেটা বড়, 20 সেন্টিমিটার ভাগ 2 দিয়ে যদি আমরা ভাগ দিই, সেক্ষেত্রে আমরা 10 সেন্টিমিটার, মানে এটা আমাদের এক্স বারের মান। তাহলে এক্স এর এক্সট্রাভাবে বের করা লাগবে না প্রতিসম হলে। আমরা A1, A2, A3 বুঝলাম, আর প্রতিসম বুঝে গেলাম। এখন শুধু কি বের করতে হবে, Y1, Y2, Y3। তাহলে Y1, Y2, Y3 কে বের করতে গেলে আমাকে এই যে রেপারেজ অক্ষ অঙ্কন করতে হবে। এই ওয়াই 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 দুইটা অক্ষ, এটা লম্ব অক্ষ, এটা হচ্ছে অনুভূমিক অক্ষ। তো অনুভূমিক অক্ষ হিসেব করলে, অর্থাৎ ওয়াইকে বের করব, তাহলে এক্স এর সাপেক্ষে। তাহলে এখান থেকে শুরু, তাহলে এক্স কি এখান থেকে শুরু, উচ্চতা যত দূর যায় আর চলে। আচ্ছা, এখান থেকে ধরলাম তাহলে এক্স এর সঙ্গে আছে, তার মানে এখানে কোনো উচ্চতা নেই। উচ্চতা যেহেতু নেই, তাহলে Y1 = 4/2। তাহলে উচ্চতা 4, এখানে উচ্চতা 4 না, এই যে 4/2, এই যে ভাগ 2, তাহলে 2 সেন্টিমিটার। আচ্ছা, Y2, এই যে Y2, তাহলে Y2 কি হবে, দেখো এখান থেকে আসলাম, এখান থেকে যে 4 পেরিয়ে কিন্তু আমাদের সেকশন 2 এ চলে যাচ্ছি। তাহলে 4 যোগ এই 4 যোগ হবে না, তাহলে এই 4 যোগ করলাম। তাহলে উচ্চতা কত এর, 16, এই যে 16/2, 12 সেন্টিমিটার।
y3, তাহলে এখানে 4 যোগ আবার এখানে 16 যোগ, পেরিয়ে তো তৃতীয় সেকশন আসতে হবে। তাহলে এই যে 16 আর 4 যোগ যোগ, তো 16 কোথায় গেল, এই যে 16 4 যোগ 16 যোগ, এটার উচ্চতা কত, এই 4/2 ইকুয়াল 20 সেন্টিমিটার। বের হয়ে গেল না? এখন আমরা এই যে সূত্র ফেলাবো, ওয়াই বার ইকুয়াল A1 যে বের করছিলাম y1 প্লাস A2 y2 যেগুলো বের করছি প্লাস A3 y3 ভাগ A1, এই যে ক্যালকুলেশন করলে অ্যান্সার বেরিয়ে আসলো। খুব সিম্পল একটা জিনিস, তেমন হার্ড না। এখানে চিত্রটা দেখেন, এখানে কিন্তু ভাগ করছে এরা, এই যে সেকশন 1, সেকশন 2, এই সেকশন 3, বুঝতে পারছেন? তো এতটুকু, ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে সেকশনটি বলছে যে বিকল্প সমাধান। আপনারা বিকল্প সমাধান এটা নিয়ে চিন্তিত হতে থাকেন, আপনারা একটু দেখেন ওনাদের বিকল্প সমাধান কিনা, এটা কিন্তু দরকার নেই। আমরা এখানে দেখেন এই যে মান বের হয়েছে, আর এখানে দেখেন সেম একই মান বেরিয়েছে বিকল্প দিয়ে। তো এটা দরকার নেই, আপনারা এই সেকশনে করবেন, তাহলে অ্যাকচুয়ালি সবগুলো ম্যাথেই ভালোভাবে করতে পারবেন। আসলে এই ক্যাটাগরিতে সবগুলো ম্যাথ দেওয়া আছে, কিন্তু এই বিকল্প পদ্ধতিতে ম্যাথগুলো কিন্তু দেওয়া নাই। আপনাদের মন, যদি আপনারা এটা পারেন, আর যদি এটা পারেন আপনার ইচ্ছা।